হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে ধানমন্ডি আটটেরে রবীন্দ্র সরোবরে পিঠা উৎসবে। এখন আমরা ভিতরে গিয়ে দেখব কি কি স্টল বসেছে। ভিতরে প্রবেশ করতে আমাদের চোখে পড়লো কিছু পিঠা স্টল। আমরা এখন ঘুরে ঘুরে দেখব আরো কি কি স্টল বসেছে এবং আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী পিঠাঘরের সামনে। এখানে আমরা এসে দেখলাম হাঁস ভুনা, মুরগির ঝাল ফ্রাই, গরুর ভুড়ি ভুনা, চিত্রুটি পিঠা, রুটি পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা আরও নানা ধরনের পিঠা এখানে ছিল। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেকেই পিঠাগুলোকে আনন্দ সহকারে খাচ্ছে। এখানে পিঠার পাশাপাশি পানিপুরি, তার সাথে আমরা দেখতে পেলাম মেয়েদের একটি ড্রেসের স্টল ছিল। এখানে ড্রেসগুলোই খুবই সুন্দর ছিল। এতক্ষণ ঘোরাঘুরি করার পরে আমাদের একটু ক্ষুধা পাচ্ছিল, তাই ভাবলাম আমরাও কিছু পিঠা ট্রাই করে নিই। এখানে পিঠাগুলো দেখে আমাদের খুব ভালো লাগলো, তাই ভাবলাম এখান থেকে আমরা কিছু পিঠা ট্রাই করি। এখানে থেকে আমরা নিয়েছিলাম পাকন পিঠা ও আলুর দম। খেতে মোটামুটি ভালো ছিল, প্রাইসটাও তেমন আহামরি ছিল না। পাকন পিঠার দাম ছিল 70 টাকা এবং আলুর দমের দাম ছিল 50 টাকা। আমরা মেয়ে মানুষ, ফুচকা পানিপুরি দেখলে আমাদের জিভে জল আসবে, এটাই স্বাভাবিক। তাই আমরা এখান থেকে পানিপুরি ট্রাই করেছিলাম এবং মামার পানিপুরিটা খুব মজার ছিল। এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। ইতিমধ্যে আমাদের চোখে পড়ল বায়োস্কোপ। এটি আমাদের বাংলার ঐতিহ্য। আজকে এখানে বিদায় নিচ্ছি এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের চ্যানেলটি নতুন, সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।